তুই আমাকে এইটুকু তো বল যে কি এমন হলো যে তোরা বাড়ি বিক্রি করে এখানে চলে এলি, আর আমাকে ঠিকানাটুকুও দিলি না যে তোরা কোথায় রয়েছিস, কিভাবে রয়েছিস। ভাই, তোর মনে আছে আমরা যখন তোকে পড়াশোনার জন্য জ্যাঠামশাইয়ের বাড়িতে পাঠিয়েছিলাম? শুরুতে তো সবকিছু ঠিকই ছিল, কিন্তু তারপরে জ্যাঠামশাই আমাদের ফোন করে বলেছিলেন যে উনি আর তোকে বেশি দিন রাখতে পারবেন না, উনি আর তোর পড়াশোনার খরচ সামলাতে পারবে না। তাই উনি আমাদেরকে বললেন যে তোকে যেন আমরা ফেরত নিয়ে আসি। আর তখন আমি আর তোর বৌদি মিলে ঠিক করি যে আমরা তোকে ফেরত আনবো না, বরং আমরাই তোর পড়াশোনার খরচটা সামলাবো। আর তখন থেকে তোর পড়াশোনার খরচ, তোর হোস্টেলের খরচ, বইপত্রের খরচ সব আমরা মিলেই সামলেছি। আর তার জন্য আমাদের এই গ্রামের বাড়িটাকে বিক্রি করে দিতে হয়েছে, যাতে তুই একদিন অনেক বড় মাপের মানুষ হোস। কিন্তু জানিস তো ভাই, আমরা কেন তোকে এই কথাটা কোনোদিনও বলিনি? কারণ তুই যদি জানতে পারতি যে আমরা এরকম একটা জায়গায় থাকি, এমন কাজ করি, তাহলে তুই কোনোদিনও মন দিয়ে পড়াশোনা করতে পারতিস না, সবকিছু ছেড়ে তুই আমাদের কাছেই চলে আসতিস। আর আমরা কোনোদিনও সেটা চাইনি। আমি আর তোর বৌদি চেয়েছিলাম যে তুই ভালো করে পড়াশোনা কর, অনেক বড় মাপের মানুষ হ। আর দেখ, আজকে তুই আমাদের সামনে দাঁড়িয়েছিস একজন সাহেবের মতো। দাদা, তোরা আমায় ক্ষমা করে দে। আমি তোদেরকে ফেলে সুখে জীবনযাপন করছিলাম, আর তোরা এখানে নরকের মতন জীবনযাপন করছিলিস। আরে ভাই, এটা তুমি কি করছো? ওরকম কিছুই না, বরং আমাদের তো গর্ব হচ্ছে যে আমাদের আত্মত্যাগটা বৃথা যায়নি। তুমি আজকে এত বড় মাপের একটা মানুষ হয়েছো, এটাতেই আমাদের আনন্দ। আর যা হওয়ার তা হয়ে গেছে। দাদা, বৌদি, আগে যা গেছে গেছে, এখন থেকে তোমরা আমার বাড়িতে থাকবে আমার সাথে। ভাই, তুই আমাদের ক্ষমা করে দিস, কিন্তু আমরা তোর সাথে যেতে পারবো না। আমরা এখানে অনেক ভালো আছি, অনেক শান্তিতে আছি। আর লোকে কি বলবে যে আমি আমার ছোট ভাইয়ের উপার্জনে খাচ্ছি? সারা জীবন তো নিজে কিছু করতেই পারলাম না, দরজায় দরজায় ঘুরে বেড়ালাম। আর আজ যখন আমার ভাই এত বড় মাপের একটা মানুষ হয়েছে, আমি সেই ভাইয়ের আয়ে নিজের জীবন কাটিয়ে দেবো? না রে ভাই, আমি তোর আয়তে বসে বসে খেতে পারবো না। লোকজন আমাদের নিচু চোখে দেখবে। আর আমরা সত্যি চাই না তোর ওপর বোঝা হয়ে থাকতে। দাদা, কি বলছিস তুই এগুলো? আজ আমি নিজের পায়ে দাঁড়িয়েছি, সবই তো তোদের জন্য। তোরা না থাকলে কি করে হতো? আর তোরা আমার উপর কেন বোঝা হতে যাবি? তোমরা এটা বোঝার চেষ্টা করো। আমি এত উপার্জন করে যদি তোমাদের দুজনকে ভালো নাই রাখতে পারি, তাহলে এগুলো করার মানেটা কি? ছোটবেলা থেকে মা বাবার মুখ তো দেখিনি, জবের থেকে জ্ঞান হয়েছে তোদেরকেই নিজের মা বাবা মনে করেছি। আমাকে আর প্লিজ কষ্ট দিস না, তোরা আমার সাথে প্লিজ চ। আর বৌদি, আমার যখন বিয়ে হবে, আমি চাই আমার বিয়ের সমস্ত দায়িত্ব তুমি নিজে হাতে সামলাবে। আর তুই যদি আমার সাথে না থাকিস, আমি ওই বাড়িতে একা থেকে কি করবো?